কল্যাণে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন রাইট অফ বাংলাদেশ। আজ আমরা আনন্দিত যে সংস্থা অন্তর্ভুক্ত নিজেকে একজন সমাজকর্মী হিসেবে গভীর মনে করছে। আজকের এই অনুষ্ঠানের মিডিয়া পার্টনার এটিএন নিউজ ও স্পন্সর হিসেবে রাইট এক্সাস রান ডেভেলপমেন্ট সোসাইটি, তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। এছাড়াও এটিএন নিউজ চ্যানেল আমাদের সঙ্গে প্রতি বছর ছিলেন এবং ভবিষ্যতেও থাকবেন বলে বিশ্বাস করি। বাংলাদেশে আমাদের আমিনের তৌহিদের মাধ্যমে আমরা এই রাইট বাংলাদেশকে আপনাদের সকলের সহযোগিতায় এটাকে অনেক দূরে নিয়ে যাব, অনেক বড় একটা আকারে ধারণ করার জন্য আমরা সকলেই ঐক্যবদ্ধ হই। আমাদের সামনে ভবিষ্যৎ যেন আমরা এখান থেকে রাষ্ট্রীয় কাজে, সমাজের কাজে আমরা নিজেকে নিয়োজিত করতে পারি, সে আশা ব্যক্ত করি। সমাজের পরিবর্তন হয়, অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য কাজ করে যাচ্ছে। এটি কেবল একটি সংগঠন নয়, এটি একটি মানুষের স্বপ্ন, এটি একটি আন্দোলন। মানবতার সেবায়, সত্যের পথে সমাজের প্রতিটি স্তরে ন্যায় প্রতিষ্ঠা ও সংগঠনে এগিয়ে চলছে। আজ যারা এখানে উপস্থিত, আপনারা এই আন্দোলনের সৈনিক। এই সংগঠনের প্রকৃত শক্তি, এই সংগঠনের প্রতিটি সদস্য একজন স্বেচ্ছাসেবক, একজন আলোর পথের যাত্রী। তারা নিজের স্বার্থ ভুলে মানুষের সেবায় এগিয়ে আসে। তারা বিশ্বাস করে সমাজের পরিবর্তন শুরু হয় একজন মানুষ থেকে, আর সেই পরিবর্তন ছড়িয়ে পড়ে পুরো জাতির মাঝে। আজ 6 বছর পূর্বের এই মহানরক্ষণে আমরা গর্বের সাথে বলতে পারি, রাইট অফ বাংলাদেশ মানবতার সেবায় এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে। প্রিয় ভাই এবং বন্ধুগণ, আপনাদের প্রতি আমার আহ্বান, আসুন আমরা সবাই মিলে সংগঠনকে আরো শক্তিশালী করি। আসুন আমরা শপথ নিই, যতদিন আমাদের দেহে প্রাণ আছে ততদিন সমাজ এবং দেশের সমাজ মানবতার কল্যাণে আমরা কাজ করে যাব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। 2025 আজকে উপস্থিত বিশেষ অতিথি, প্রধান অতিথি সহ জেলা, উপজেলা, মহানগর থানার সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। রাইট অফ বাংলাদেশ আজকে 6ষ্ঠ বর্ষপূর্তি। সামাজিক পরিবর্তন আনতে হলে যোগ্যতা, কোয়ালিফিকেশন এবং দায়িত্ববোধ, সোশ্যাল রেসপন্সিবিলিটি দুটোই দরকার। আজ আমাদের আলোচনার প্রাণ কেন্দ্র তারুণ্যের চোখে একটু বাংলাদেশ। আমাদের ভাইটা যখন দেখলাম যে না, খুব ভালো একটা উদ্যোগ নিয়ে এসে এগিয়ে যাচ্ছে এবং এই 6ষ্ঠ বছর পদার্পণ, আমি খুশি হয়েছি। কারণ বেশি খুশি হয়েছি ব্যক্তিগতভাবে, সে আমার শুধু ডিভিশনই না, আমার জেলার এবং আমার পাশের প্রতিবেশী যখন আমি বেশি পরিচিত হলাম, আরো বেশি ভালো লাগলো। আমি উৎসাহ দিলাম, আপনি এগিয়ে যান, আমরা আছি ইনশাআল্লাহ ভালো কাজে, দেশের কল্যাণে, মানুষের কল্যাণে। যখন কোনো কাজ হবে, যখনই ডাকবেন, শুধু আপনি না, যে কোনো ভালো জ্ঞান আমাকে ডাকবে, আমাদেরকে ডাকবে, আমরা পাশে আছি, পাশে থাকবো। কারণ আমি নিজেও অনেক সামাজিক সংগঠনের সাথে জড়িত। আমি বুঝি একটা সামাজিক সংগঠনের দায়বদ্ধতা কি, যারা করে তাদের কষ্টটা কোথায়, কি করতে চায়, আমাদের সহযোগিতাটা কতটুকু তাদের প্রয়োজন, কি হলে ভালো হয়, এটা আমাদের সকলের জন্য। ময়লা আবর্জনা ফেলে দিই, আমরা পলিথিন ব্যবহার করি, আমাদের হাজার বড় সত্ত্বেও আমরা সতর্ক হই না। এই ক্ষেত্রে রাইট অফ বাংলাদেশ নিজে মাঠে নেমে যে কাজগুলো দেখিয়েছে, যে কাজগুলো করেছে, তা সত্যিই প্রশংসনীয়। এ থেকে বোঝা যায় যে রাইট অফ বাংলাদেশ মতো আমরা আরো যারা সামাজিক সংগঠন আছি, এদের নিদর্শনা উপলব্ধি করে বা এদের দেখানো পথটাকে নিজেদের মতো করে নিজেরা আমরা সবাই যদি সামাজিক উন্নয়নে এগিয়ে আসি, তাহলে আমাদের বাংলাদেশকে একটা সুন্দর বাংলাদেশ গড়তে পারবো। আশা করি রাইট অফ বাংলাদেশ আগামী দিনগুলোতে আরো বৃহৎ পরিসরে মানুষের দক্ষতা ও আত্মবিশ্বাস গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আমি আর বেশি কিছু বলে বক্তব্য বাড়াবো না। সবাইকে আবারও শুভেচ্ছা ও অভিনন্দন। আমি সাথে থাকবো, আমার ফাউন্ডেশন সাথে থাকবে, এই প্রত্যাশা ব্যক্ত করছি। আর একটা কথা হচ্ছে, আমি আপনি মিলে হয়তো একা, কিন্তু আমরা সবাই মিলে কিন্তু একা না। আমরা সবাই মিলে যদি ফাউন্ডেশনের পাশে দাঁড়াই, এই ধরনের যারা স্বেচ্ছাসেবীগুলো সমাজের উন্নয়নের জন্য কাজ করছে, যারা ফাউন্ডেশন পরিচালনা করছেন, তাদের পাশে থাকি, তাহলে নিশ্চয়ই আগামী দিনে সুন্দর বাংলাদেশ গড়ে উঠবে।